एनसीपीआई से मार्च कर लिया, যে এনডিএর সঙ্গে কাজ করে। তৃণমূল থেকে এনসিপিআই এনডিএ বিজেপির সহযোগী হয়ে গেল, না হলে ডিম খেতে হবে। ডিমের ভয়ে এখন সব দৌড়চ্ছে, ফলে তৃণমূলে জিতে যে বিজেপি করা যায়। সেটিং বলতেন, বিজেমূল বলতেন, তাহলে কি এরাই সেই বিজেমূল? রাজনীতিকে একটা পেশায় পরিণত করেছে। রাজ্য রাজনীতি ছাপিয়ে জাতীয় রাজনীতিতে রাতারাতি চর্চায় এনসিপিআই। কয়েকদিন আগেও কেউ এই দলের নাম জানতো না, তৃণমূলের 20 সাংসদ এই দলে যোগ দিয়েছে। এমনকি এটাও খবর শোনা যাচ্ছে যে এর মধ্যে থেকে দুজন তাদেরকে নাকি কেন্দ্রীয় মন্ত্রীও করা হবে। প্রথমে এই খবরে কি প্রতিক্রিয়া আপনার? যেমন ওদিকে মোদি শাহ আর এদিকে পিসি ভাইপো, এই রাজত্বে আপনি অনেক নতুন নতুন জিনিস দেখতে পারবেন। বিজেপিকে হারাবার জন্য যারা মানুষের ভোট নিয়ে তৃণমূলের হয়ে জিতেছে, তারা এখন বিজেপিকে সাহায্য করার জন্যই এনডিএর অংশীদার হয়েছে, এবং সেই কারণে এই খুঁজে পেতে একটা কি পার্টি একটা বার করেছে, তারা সবাই নাকি অংশীদার হয়ে গেল। ভাবুন, ওই এনসিপিআই নাকি একটা পার্টি, কবে নাকি একটা ত্রিপুরায় দাঁড়িয়েছিল 264 না কত একটা ভোট পেয়েছিল বা ইত্যাদি, ওই পর্যন্ত তাদের এখন 20-22 জন এমপি। মানে রাজনীতির উলট পুরাণ, একেবারে উলট পুরাণ। আর আলাদা ব্লক করলে যে সুযোগ থাকে না, এনডিএর অংশীদার হলে সরকারের এনডিএর মন্ত্রীরা আছেই, ফলে এনডিএর মন্ত্রী হওয়ার চান্স আছে, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হওয়ার চান্স আছে। ফলে তৃণমূলে জিতে যে বিজেপি করা যায়, যে কথাটা আমরা বলছিলাম, সেটা বাস্তবে লোকসভার এই সাম্প্রতিক ঘটনাবলীতে পরিষ্কার হয়ে গেল। জিতেছ কোথায়? তৃণমূলে। করছো কি? বিজেপি। সরাসরি না, মন্ত্রী হবার জন্য এনডিএ। এরকম হতেই পারে। আপনারা যে এতদিন সেটিং বলতেন, বিজেমূল বলতেন, তাহলে কি এরাই সেই বিজেমূল? না, আমি কোনো বিজেমূল সেটিং ও সব লোকে জানে, আমি ওসব নিয়ে কিচ্ছু বলছি না। আমি শুধু বলছি রাজনীতিকে একটা পেশায় পরিণত করেছেন। লেখাপড়া করতে হলো না, অনেক কষ্ট মষ্ট করতে হলো না, অনেক যোগ্যতা দেখাবার দরকার হলো না, শুধু পয়সা উপার্জনের একটা জায়গা রাজনীতি। তার জন্য কি দরকার? তার জন্য দরকার তৃণমূলের একটা ঝান্ডা, আর তার জন্য দরকার পুলিশের একটা ঘেরাটো। তৃণমূল দল হিসেবে রাজনৈতিক দল না, একটা পেশা লুঠে, বিনা যোগ্যতায়, বিনা পরিশ্রমে, বিনা শিক্ষায় পয়সা উপার্জনের, দেদার পয়সা, অভাবনীয় পয়সা, পয়সা জোগাড়ের একটা পেশা এখন তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ তো আজকে কেউ নেই দেখা যাচ্ছে। তার ভাতৃবধূ তিনিও এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে, যে পুরসভার যে অনুষ্ঠান সেখানে, কিন্তু বলতেই পারছেন না কোন দলে তিনি রয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন বিজেপি ইজ মাই ন্যাচারাল অ্যালি, মনে পড়ছে? বিজেপি যদি ন্যাচারাল অ্যালি হয় মুখ্যমন্ত্রী, বাকিরা বলছে তোমার একার অ্যালি হবে কেন? তোমার ঘরে বসে তুমি যখন বিজেপি করেছো, তৃণমূলের ঘরে বসে, তাহলে আমরা এখন একটু বিজেপির দিকে যাই। এর দায় কিন্তু মুখ্যমন্ত্রী অস্বীকার করতে পারবেন না। মানে শুভেন্দু অধিকারী না প্রাক্তন? ও শুভেন্দু, আমি প্রাক্তন, আচ্ছা। আমি এখনো প্রাক্তনে আছি। প্রাক্তনের ঘর থেকেই বর্তমান জন্ম নিয়েছে তৃণমূল থেকে বিজেপি। তাহলে তার আশেপাশে এখন আরো অনেক বিজেপি, যেরকম মনোভাবে তৃণমূল চলেছে, সেই রকম মনোভাবে তৃণমূলে ধরা পড়ে গেলে বিজেপি একটা আপাতত সুবিধাজনক জায়গা হতে পারে। যদি না হয় তাহলে একটা ব্লক অথবা এনডিএ একটু সুবিধাজনক জায়গা হতে পারে। তাহলে লুট করে যে অপরাধ করেছি, সেইখানে তদন্তের হাত থেকে রেহাই পাবার জন্য মুখ্যমন্ত্রীর পরিবারের লোকেরাও এখন একটু এনডিএ পন্থী হচ্ছেন, না বিজেপি পন্থী হচ্ছেন, না ব্লক পন্থী হচ্ছেন। আসলে তৃণমূলে থেকে বিজেপি করার পরিণতি এটাই। আচ্ছা, শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন ভালো তৃণমূলদের জন্য দরজা খোলা, আবার এটাও বলেছিলেন যে বিজেপির তৃণমূলীকরণ হবে না। দুটো কথার মধ্যে তো কোথাও গিয়ে সামঞ্জস্য, মানে মানে মিল থাকে না। তো সেই জায়গায় গিয়ে আজকে কি এই জন্য ঘুরিয়ে তৃণমূলীকরণ করা হচ্ছে? দেখুন, মানে একের পর এক তো ইস্তফা দিচ্ছে, নয়তো তাকে জেলে যেতে হচ্ছে, নয়তো কোর্ট, মানে ইডি বা সিবিআই এর চক্কর তো চলছে। ধরুন, এখন পশ্চিমবাংলার রাজনীতিটা যেখানে নিয়ে গেছে, তাতে যত বড় অপরাধী হও না কেন, জেল থেকে বাঁচিয়ে দেব। ভাইপোকেও জেল থেকে বাঁচিয়ে দিয়েছে দিল্লির কর্তারা, কোনো সন্দেহ নেই।
তাই জেলে যাদের থাকার কথা তারা বাইরে এসে লাবণ যাপন করেছে, লব্যযজ্ঞ করেছে, অসভ্যের মতো কথা বলেছে, এবং সেই মনোভাবেই কার্যত বিজেপি দলটাকে কি করে সাহায্যে ব্যবহার করা যায় তার ব্যবস্থাপনা করেছে। এটাতে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন তার উপর কি খুব নির্ভর করছে। শ্রমিক ভট্টাচার্য কি বলেছিলেন কাউকে তৃণমূলে নেব না, তারপর বললেন তৃণমূলীকরণ হবে না, তারপর বললেন ভালো তৃণমূল ভাবা যাবে, তারপর বললেন 3 মাসের মধ্যে হবে না। এতগুলো কথার ফাঁকে তৃণমূল হলো না, তৃণমূল থেকে বিজেপি হলো না, তৃণমূলেও থাকলো না, এটা বিজেপির সাহায্যার্থে সুবিধার্থে, এমনকি দিল্লির নেতা মন্ত্রীদের সাহায্যার্থে তৃণমূল থেকে এনসিপিআই এনডিএ বিজেপির সহযোগী হয়ে গেল। ফলে তৃণমূল থেকে বিজেপির সহযোগী হও অথবা বিজেপি হও, না হলে তদন্তের আওতায় পড়তে হবে, ডিম খেতে হবে। ডিমের ভয়ে এখন সব দৌড়চ্ছে, তদন্তের ভয়ে দৌড়চ্ছে। আর বিজেপি আইনসম্মতভাবে সরকার ব্যবস্থাপনা নেবার দিকে কিন্তু যাচ্ছে না। তারা একটা মব কি বলবো, মানুষকে সঙ্গে লিঞ্চিং তো ঠিক না, তদন্ত গোছের ভাব, এটা খুব সমীচীন না। আইনসম্মত মনোভাবেই আইনি ব্যবস্থাতেই অপরাধীদের জেলখানায় পার্মানেন্টলি থাকার ব্যবস্থা করাটা জরুরি ছিল। রেহাই দিচ্ছে কে? অবশ্যই দিল্লির বিজেপি। আপনি বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি রেহাই দিচ্ছে দিল্লি, কিন্তু তাকে তো বারবার সিবিআই ডাকছে, আমরা দেখছি ইডির দপ্তরে ছুটতে হচ্ছে। দেখুন 14 সালে এমপি হয়েছে, তার আগের কথা কেউ নাই বললাম। লিপস অ্যান্ড বাউন্স গৌতম দেব বলেছিল, আমরা সবাই বলছিলাম। তারপরে যেভাবে রোজ চোখ রাঙাচ্ছিল, আমাকে দিয়েছিল উকিলের নোটিশ, আমি বলেছিলাম উকিলের নোটিশে আমি কোনো উত্তর দেবো না, 48 ঘন্টার মধ্যে কোর্টে যাব, যেন কোর্টে আসে প্যান্ট যেন ভালো করে বেল্ট পরে আসে। অসভ্যের দল এরা ভেবেছে লুট করব এবং চোখ রাগাবো, সেইভাবে মানুষ চলবে। তৃণমূলের লোকেরা সেইভাবে চলছে, এটা পরিষ্কার। কিন্তু রাজ্যের মানুষ সেভাবে চলতে রাজি না। অনেক আগে জেলে যাওয়ার কথা ছিল, কিন্তু এই দেখছি করে গলার কণ্ঠস্বর পেতে বহুদিন সময় লেগে গেল থেকে এই সব মিলিয়ে ঘেরাটোপের মধ্যে রেখে দেওয়ার একটা ব্যবস্থা। 2-4 দিন জেলে ঠেলে রাখবে, তাতে কি লাভ, ক্ষতি কি হলো? অপরাধী এদের শাস্তি, একটা শাস্তি মানুষ দিয়েছে, কিন্তু এদের শাস্তিটা আসলে পুরোপুরি হওয়া দরকার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এর যে তাহলে ইমেজ বিল্ডিং করা হয়েছিল এমনটা আপনারাও বলে থাকেন, এই সততার প্রতীক এগুলো সব আসলে লোক দেখানো, কিন্তু তার বিরুদ্ধে তো আসলেই কোনো অভিযোগ এখনো অবধি হিসাবে আছে। তাহলে কি সততার প্রতীক এটা সঠিক? মমতা ব্যানার্জির সবচেয়ে বড় অপরাধ, জ্যোতি বসু বলেছিলেন খাল কেটে কুমির আনার মতন করে মমতা পশ্চিমবাংলায় বিজেপিকে নিয়ে আসছে। বুঝতে পারছেন কিরকম ভাবে সমস্ত বদলে দিল হিসেবপত্রগুলো। উনি একবার রেড রোডে ইফতার পার্টিতেও আছেন, নামাজেও আছেন, জগন্নাথের মন্দিরেও আছেন, দুর্গাঙ্গনেও আছেন, সব মিলিয়ে তালগোল পাকিয়ে মানুষের কাজ, শিক্ষা, স্বাস্থ্য তাকে চুরি করে লুট করে নিয়ে চলে গেলেন। কোন সন্দেহ ব্যাপারে আছে নাকি? আমি বিধানসভা অনেকবার বলেছিলাম সততার মুখোশ, বলেছিলাম সততার প্রতীক মমতা, এই হোর্ডিংটা দিন, সাহস থাকলে চ্যালেঞ্জ করছি, দেবার সাহস উনি দেখাতে পারেননি। রাজনীতিটা যার শুরু হয়েছিল ফলস পিএইচডি ডিগ্রি, জালি ডিগ্রি দিয়ে, তিনি জালি ডিগ্রির মুখ্যমন্ত্রী, ভাইস চ্যান্সেলরের মাথায় চ্যান্সেলর হতে চেয়েছিলেন। বাংলার ধ্বংস করা বলতে যাওয়া যায় তাই করেছেন। এবং এই যে ধাপে ধাপে পশ্চিমবাংলায় বিজেপি হলো, ধর্মের রাজনীতি, ধর্মকে নিয়ে রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি, বিভাজনের রাজনীতি, আর ছেলে মেয়েদের ভবিষ্যৎকে ছুঁড়ে ফেলা, এই সমস্ত দায় মমতা ব্যানার্জি অস্বীকার করতে পারবেন না। অপরাধ তার, তিনি যেভাবে চলেছেন তার কারণেই হাতে ধরে ইনস্টল করে দিয়ে গেছেন বিজেপি সরকারকে। আরো বড় অপরাধ, ভবিষ্যতের জন্য সর্বনাশ। সততার প্রতীক লেখার যোগ্যতা উনি অনেক আগেই হারিয়েছেন। বাংলাকে ধ্বংসের প্রতীক হিসেবেই ওনার নাম চিহ্নিত থাকবে।
5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।